কাল রাত থেকে আমাদের এখানে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই বৃষ্টিতে খিচুড়ি না বানালে তো ঠাকুর পাপ দেবে, তাই না? সকাল থেকে গল্পটা শুরু করা যাক। এই বৃষ্টির মধ্যেও কিন্তু গোলুবাবু স্কুল চলে গেল, আর আমার বর সকাল সকাল স্নান করে এই যে ফুল তুলতে এসছে, এবারে করবে পুজো। চারিদিক কেমন ভেজা স্যাঁতস্যাঁতে বলো তো। পুজো আসার আগের মুহূর্তে এই বৃষ্টিটা কিন্তু একদমই ভালো লাগছে না। এখন যে শপিং করতে যাওয়ার সময় লোকে গাড়িতে চাপিয়ে দিয়ে এসে খেলাম এক কাপ ব্ল্যাক কফি, তারপর অনেকটা সময় বসেছিলাম, তারপর ব্রেকফাস্ট করে স্নান টান করে নিয়েছি। আর গোলুর যে বইয়ের র্যাকটা দেখলে, ওটা মিশো থেকে কালকেই এসেছে, ভীষণ ভালো এসছে, আর খুব অসুবিধা হচ্ছিল বই রাখতে, সেই জন্য ওটা নিয়েছিলাম। স্নান টান করে স্কিন কেয়ার করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না বসাবো। আজকে ভাবলাম একটু বেগুন ভাজা করি, তার সাথে এই যে সবজি দিয়ে খিচুড়ি বসালাম, আর তার সাথে করব মাছের টক। কিছুটা মাছ ছিল ফ্রিজে, সেটা বের করে রেখে দিলাম। রান্না করতে করতে একটু খিদে পাচ্ছিল, তাই 1 চামচ বেসিল সিডস আমি 1 গ্লাস জলে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খেয়ে নিলাম। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, আর একবার কিন্তু রোদও উঠেছিল, তাই আমি চিন্তা করছিলাম এই যে খিচুড়ি বসালাম, এর মধ্যে যদি বৃষ্টি না হয়, রোদ উঠে যায়, তাহলে কি ভালো লাগবে? কিন্তু আবার দেখলাম ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি। চলো এবারে লাঞ্চ করার পালা। আমার রান্না একদম হয়ে গেছে, বরমশাইও চলে এসছে, তো এবারে আমরা লাঞ্চ করব। গোলুকে আগেই খাইয়ে দিয়েছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও।